الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فإن خير الحديث كتاب الله، وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثات بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم، فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر، ذلك خير وأحسن تأويلا. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى. عن عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. لقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. الآيات। সম্মানিত উপস্থিতি, প্রথমেই অগণিত অসংখ্য নিয়ামতে ভরিয়ে দেওয়া মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি এবং সেই আল্লাহ রব্বুল আলামিনের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে সকলেই বলি আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে এখানে এই পবিত্র জুমআর দিনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এবং তারপরেই ইমামুল আম্বিয়া, আমাদের সকলের প্রিয় নবী ও আল্লাহর প্রেরিত, আমাদের প্রতি রহমত হিসেবে প্রেরিত প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
আজকের খুতবার আমার বিষয় হলো মৃত্যুকে স্মরণ, যেটা আমরা প্রায় ভুলেই থাকি জীবনযাপনের ক্ষেত্রে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত একটি হাদিস, আমরা সকলেই চলাফেরা করি মৃত্যুকে ভুলে, মৃত্যুর ব্যাপারে যেন আমাদের কোনো কিছু জানা নেই, মৃত্যু আমাদের হবেই না, এইভাবে আমরা জমিনে চলাফেরা করি। অথচ মৃত্যু অবধারিত, মৃত্যু অবশ্যই আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেন, সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এবং তোমাদের যে আমল করেছো সেই আমলের বদলা কিয়ামতের দিনই পাবে। একমাত্র কিয়ামতের দিনই তোমরা বদলা প্রাপ্ত হবে। ভালো আমল করলে ভালো বদলা প্রাপ্ত হবে, খারাপ আমল করলে খারাপ বদলা প্রাপ্ত হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে সফলকাম হবে। তাহলে বোঝা গেল প্রকৃত সফলতা হলো জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করা। শুধুমাত্র জান্নাতে প্রবেশ করাটাই সফলতা নয়, কারণ একজন ব্যক্তি জাহান্নামে যাবে, শেষ ব্যক্তি যে জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে যাবে, সে অনেক দিন, অনেক বছর, কত বছর তার ইয়ত্তা নেই, জাহান্নামে খেটে তারপর জান্নাতে যাবে। সুতরাং জান্নাতে প্রবেশ করাটাই প্রকৃত সফলতা নয়। জাহান্নামের আগুনে আমরা জাহান্নামে যাবই না, জাহান্নামে না গিয়ে জান্নাতে যেতে হবে, তবেই সেটা প্রকৃতপক্ষে সফলতা। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে যেন এইভাবে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের বাইরেও বলছেন, এই আয়াতের শেষের দিকে বলছেন যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, বস্তুত পার্থিব জীবনে আমরা যেভাবে জীবনযাপন করি এই সমস্ত বিষয়গুলো ধোঁকার সামগ্রী, ধোঁকার বস্তু ছাড়া কিছু নয়। যা কিছু আমরা দেখছি, যা কিছু আমাদেরকে আকৃষ্ট করছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে গাফেল রাখছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে গাফেল রাখছে, সেই সমস্ত জিনিসগুলো। আমরা দোকানে কাজ করছি, কোনো ব্যবসার কাজে লিপ্ত আছি, আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমরা কিন্তু বিষয়টাকে, দোকানের এই বিষয়টাকে ধ্যান দিলাম, বললাম যে কাজটা আছে, কাজটা করে তারপর নামাজ পড়বো একা। তাহলে আমি তাকে গুরুত্ব বেশি দিলাম, দুনিয়ার জীবনকে, আমরা পার্থিব জীবনকে বেশি গুরুত্ব দিয়ে ফেললাম, আমরা জামাত ত্যাগ করে ফেললাম। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহ জিকির। আল্লাহ যখন কল আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধের জন্য ডাক দিয়েছিলেন, তখন বাপ বেটা দুজন, সাদ ইবনে খুয়াইরিজ এবং তার বাবা, দুজনে মিলে কোন্দল অর্থাৎ ঝগড়া লাগিয়েছে কে আগে যাবে বদরের যুদ্ধে। সুবহানাল্লাহ। বাবা বলছে তুমি থাকো বাড়িতে, আমি যুদ্ধে যাই। বেটা বলছে এটা যদি জান্নাতে যাওয়ার বিষয় না হতো তাহলে আমাকে যেতে দিতাম, কিন্তু যেহেতু বদর যুদ্ধে গেলে জান্নাতি, সুতরাং আল্লাহ রসুলের সাথে যুদ্ধে যদি শহীদ হয়ে যায় তাহলে জান্নাতি জামাত প্রাপ্ত হবো, গ্যারেন্টি। সুতরাং এই ব্যাপারে আমি কিন্তু ছেড়ে দেবো না। সুতরাং কেউ কাউকে ছাড়ছে না জান্নাতে যাওয়ার জন্য। তো আল্লাহ রসুলের একটা ডাক, আমরা হাইয়া আলাস সালাহ, এটা প্রকৃতপক্ষে কার ডাক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ডাকছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই এই ডাকটা আসছে যে সালাতের দিকে এসো, সাফলের দিকে এসো। কিন্তু আমরা ব্যবসা কাজে লিপ্ত হয়ে গেলাম, জামাত ছেড়ে দিলাম। তা আমরা চেষ্টা করব আমাদের মধ্যে যেন এই ধরনের চরিত্র না থাকে। আমরা চেষ্টা করব যখনই জামাতের জন্য ডাকা হবে তখন যেন আমরা চলে আসি, ইনশাআল্লাহ, যদি কোনো ওজন না থাকে। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুনিয়ার জীবনে পার্থিব জীবন ভোগ এই সমস্ত ধোঁকার সামগ্রী ছাড়া কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি সূরাতে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সূরা আল আম্বিয়া 35 নম্বর আয়াত। তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে শার অর্থাৎ খারাপ মন্দ, ওয়াল খায়র এবং ভালো, ভালো মন্দ দ্বারা তোমাদেরকে আমি পরীক্ষা করব। তোমাদের জীবন থেকে হয়তো তোমাদের জীবনে অসুখ দেব, অসুখ দান করব, তোমাদের জীবনে টাকা পয়সার অভাব দান করব, তোমার জীবনে এত এত বেশি বিপদ আপদ দিব, তার মধ্যেও তোমাকে আমি পরীক্ষা করব। এবং তোমাকে এত বেশি টাকা দিব যে টাকার পাহাড়ে চড়ে তুমি এত বড় বড় অট্টালিকা তৈরি করবে, সেই টাকা এত পরিমাণে তোমার কাছে থাকবে
এটাও তোমার কাছে একটা ফিতনা, পরীক্ষা। এর মাধ্যমে তোমাদের সকলকে আমি পরীক্ষা করব। ওয়াইলাইনা তুরজাউন, এবং তোমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। সুতরাং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যতই কিছু হয়ে যাও না কেন, খারাপ ভাবে জীবনযাপন করলেও তোমরা আমার কাছে ফিরে আসবে, ভালোভাবে জীবনযাপন করলেও তোমরা আমার কাছে ফিরে আসবে। সুতরাং মৃত্যু অবশ্যম্ভাবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনকাবুত ৫৭ নম্বর আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে এবং তোমাদের সকলকে আমার কাছে আবার প্রত্যাবর্তিত হতে হবে, আমার কাছে আবার ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদের সকলকে সাবধান করে দিচ্ছেন এবং বলছেন, মৃত্যু অবশ্যম্ভাবী, তোমাদের সকলকে মরতে হবে। সুতরাং তোমরা সকলেই মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমরা কিন্তু আল্লাহর কিতাব পাঠ করি, কখনো বুঝে কখনো না বুঝে আমরা গাফেল হয়ে থাকি। আমরা কিন্তু মৃত্যুর পরবর্তী জীবনের কথা ভাবি না এবং প্রস্তুতিও গ্রহণ করে না। আমাদের আচার আচরণের মধ্যে কখনো প্রকাশ পায় না যে আমরা আল্লাহর প্রতি যে আমাদের ভয়, সেই ভয় কিন্তু আমাদের আচরণের মধ্যে প্রকাশ পায় না। আমরা চেষ্টা করব এখন থেকে, অন্ততপক্ষে আজকে শোনার পর থেকে অন্ততপক্ষে আমাদের মধ্যে যেন আল্লাহ ভীরুতা জেগে ওঠে এবং মৃত্যুর পরবর্তী জীবনের কথা আমরা ভেবে আমাদের আমলগুলোকে শুধরে নিই এবং ভালো আমাদের প্রতি আমাদের ধ্যান বাড়াই, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মৃত্যুর কথা বলছেন, পৃথিবীতে সমস্ত মানুষ, যত মানুষ আছে, মুনকিরিনে আল্লাহ, অর্থাৎ আল্লাহকে অস্বীকারী পাওয়া যাবে, কিন্তু মৃত্যুকে অস্বীকারী একজনও খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর সমস্ত মানুষ মৃত্যুর ব্যাপারে একমত যে প্রত্যেকের একদিন মৃত্যু হবে। আল্লাহকে অস্বীকারী খুঁজে পাওয়া যাবে, কিন্তু মৃত্যুকে অস্বীকারী একজনও খুঁজে পাওয়া যাবে না। প্রত্যেক মানুষই জানে তাকে একদিন মরতে হবে। সুতরাং এই মৃত্যু অবশ্যম্ভাবী, যেটা আমাদের জীবনে একদিন ঘটবেই। কখন ঘটবে কেউ জানে না, কোথায় ঘটবে কেউ জানে না, কোন সময় ঘটবে কেউ জানে না। সুতরাং আমাদেরকে এর জন্য সদা তৎপর হয়ে সব সময় এর জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে। একটি হাদিস, عن سهل بن سعيد قال, সাহেল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, যা জিবরিল আলাইহিস সালামু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, জিবরিল আলাইহিস সালাম একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আইশ মা শিতা ফাইন্নাকা মাইয়িত, যত খুশি জীবনে জীবন যাপন করো, যত খুশি বেঁচে থাকো, যে খেয়াল খুশি মতো তুমি জীবন যাপন করো, কিন্তু মনে রাখো তোমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। ওয়া আহবিব মান আহবাবতা, সাউন্ড, ওয়া আহবিব মান আহবাবতা ফাইন্নাকা মুফাররিকুহু, যত খুশি বন্ধু বানাও, তাদের সঙ্গে ঘোরাফেরা করো, কিন্তু মনে রাখো তাদেরকে একদিন ছেড়ে যেতে হবে। ওয়া আমাল মা শিতা ফাইন্নাকা মুজজিয়ুম বিহি, তোমরা যত খুশি আমল করো, যে আমলই করো, ভালো হোক আর মন্দ হোক, তোমরা তোমরা কিন্তু মনে রাখো এর প্রতিফল কিন্তু তোমরা পাবে। এখানে সাবধান করা হচ্ছে, তোমরা খারাপ ভালো যেই আমলই করো তার প্রতিফল তোমাকে পেতেই হবে। সুম্মা ক্বালা, তারপরে জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, শারাফুল মুমিন কিয়ামুল লাইল, মুমিনের মর্যাদা হলো রাত্রি জাগরণে, অর্থাৎ রাত্রে যে সালাত আদায় করে, রাত্রির ইবাদত করে, রাত্রির ইবাদত হচ্ছে মুমিনের মর্যাদা। ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস, এবং মুমিনের সম্মান হলো অন্য মানুষের থেকে অমুখাপেক্ষী থাকা, অর্থাৎ কারো মুখাপেক্ষী না হয়ে থাকাটাই হচ্ছে মুমিনের সম্মান। এখানে একটা কথা এসছে যে তোমাকে একদিন মরতেই হবে, তুমি যতই জীবন যাপন করো তোমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে মৃত্যু অবধারিত, অবশ্যই মৃত্যু একদিন আসবে। আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা জুমার 39 নম্বর সূরা 30 নম্বর আয়াতে বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয় তুমি মৃত্যুবরণ করবে এবং তারাও মৃত্যুবরণ করবে। আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে এবং তোমার যারা আশেপাশে সমস্ত মানুষ আছে, উম্মত আছে, সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় এই মৃত্যুর ব্যাপারে বলে সাবধান করে দিতেন এবং তার উম্মতের ব্যাপারে বলতেন। তাহলে বোঝা গেল যে মৃত্যু অবধারিত, মৃত্যু আমাদের আসবেই, তার প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ, যার ব্যাপারে অমুসলিমের মধ্যে অধিকাংশ পণ্ডিত ব্যক্তি এবং মুসলিমরা তো বটেই, সবাই একমত যে বিশ্বের ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এবং জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। অতএব মৃত্যুর কথা স্মরণ করা ও স্মরণ করিয়ে দেওয়া দুটিই হচ্ছে মুমিনের জন্য অবশ্য কর্তব্য। কেননা দুনিয়ায় লিপ্ত মানুষ মৃত্যুকে ভুলে যায় এবং ভুলে যাওয়ার পরে সে ধোঁকায় পড়ে যায় এবং সে এমন এমন কাজ করতে থাকে যার ফলে শয়তান তার কাছে আসে এবং শয়তানের অসহায়তে এমন এমন পাপ কাজ করে যেগুলো সে আগে করতো না, সে হয়তো আল্লাহ জিকির করলে করতো না। এই এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, তোমরা তোমাদের স্বাদ বিনষ্টকারী বস্তুটিকে বেশি বেশি করে স্মরণ করো। স্বাদ বিনষ্টকারী বিষয় বলতে এখানে বোঝা যাচ্ছে মৃত্যুকে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মৃত্যুকে বেশি করে স্মরণ করো যাতে দুনিয়ার আকর্ষণ হ্রাস পায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ লাভের জন্য আমাদের হৃদয় যেন ব্যাকুল হয়ে ওঠে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার সাবধান করে দেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ লাভ, এই সাক্ষাৎ লাভের জন্য দুনিয়াতে কখনোই সম্ভব নয়। কোন নবী রাসূলও দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ পাননি। সুতরাং কেউ দুনিয়াতে সাক্ষাৎ পাওয়া সম্ভব নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহর সাক্ষাৎ পেতে গেলে অবশ্যই জান্নাতে যেতে হবে। জান্নাতে ছাড়া কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ পাবেন না। দুনিয়ার এই চাকচিক্যে আমরা পরকালকে সবসময় ভুলে যাই, অথচ নির্দিষ্ট আয়ুষ্কাল শেষে আমাদেরকে সেখানে যেতেই হবে। কেউ আমাদের জগৎ সংসারে চিরকাল টিকে থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 145 নম্বর আয়াতে বলেন, ওয়ামা কানা লিনাফসি আন তামুত ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জাল। আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না, সেজন্য একটা নির্দেশের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঁধে দিয়েছেন। তিনি বলেন সূরা লোকমান 31 নম্বর সূরা 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না তার কোন মাটিতে তার মৃত্যু হবে। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক অবহিত। ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ সব বিষয় জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীম দিয়েছেন, উপহার দিয়েছেন, আমরা যেন এগুলো জেনে আমাদের নিজেদেরকে সাবধান করতে পারি। অথচ আমরা গাফেল হয়ে জীবন কাটাচ্ছি, গাফেল হয়েই আমরা সংসার জীবন অতিবাহিত করছি। আমাদেরকে গাফেল হয়ে চললে কিন্তু পরকালে আমরা সফলতা লাভ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই ব্যাপারেই বারবার সাবধান করে দিচ্ছেন, আমাদেরকে সেই ব্যাপারে সাবধান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাহল সূরা 61 নম্বর আয়াতে বলেন, ফাইযা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা শাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। অতঃপর যখন সেই সময়কাল এসে যায় তখন সেই সময়কে কেউ আগেও করতে পারে না, পিছেও করতে পারে না, কেউ আগাপিছা করতে পারে না। যখন মৃত্যুর সময় এসে যায়, যখন মৃত্যু অবধারিত সময়, নির্দিষ্ট সময় করা আছে, সেই সময়কে কেউ আগাপিছা করতে পারে না। যে মৃত্যুবরণ করবে ওই সময়টাতে, সেই সময়কে কেউ এগিয়ে নিতে পারে না, কেউ পিছিয়ে দিতে পারে না। মৃত্যু যে সময় অবধারিত সেই সময় হবে। সুতরাং ভাইরা আমার, মৃত্যু অবধারিত, মৃত্যু হবেই। অথচ দুনিয়াবী জীবনে পাগল ব্যক্তিরা সুদৃঢ় সুউচ্চ প্রাসাদ অট্টালিকা তৈরি করতে ব্যস্ত, অথচ জান্নাতের সুউচ্চ প্রাসাদ তারা ভুলে যায়, জান্নাতের সুন্দর সুগন্ধিযুক্ত স্থান তারা ভুলে যায়। এত বড় একটি স্থান যেখানে যারা চিরকাল শান্তিতে বসবাস করবে সেই জায়গাকে তারা ভুলে যায়। তারা দুনিয়াবী জীবনকে বেশি গুরুত্ব দিয়ে ফেলে, অথচ তাকে চলে যেতে হবে মাটির গর্তে। তার ডানে বামে উপরে নিচে সব জায়গায় থাকবে মাটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরা 58 নম্বর আয়াতে বলেন, আইমানা তাকুনু ইউদরিকুকুমুল মাউত, যেখানে তোমরা থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। মৃত্যু তোমাদেরকে ছেড়ে দেবে না। তুমি যে অন্ধকারে যে কোনায় গিয়ে পাতালে গিয়ে লুকিয়ে থাকলে মৃত্যু তোমার হবেই, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়্যিদাহ, এমনকি যদি তোমরা সূর্যের কোনো দুর্গেও অবস্থান করো তবুও তোমার মৃত্যু সেখানে যাবে, তোমাকে পাকড়াও করবে, মৃত্যু হবে। মৃত্যুকে ভুলে থাকলে আমাদের চলবে না। যে জিনিসটা অবশ্যম্ভাবী আমাদের জীবনে আসবেই, সেই জীবন সম্পর্কে আমরা কেন জানবো না, আমরা কেন সে ব্যাপারে ভাববো না, কেন আমরা সে ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করছি না, সেটা নিজেকে আমাদেরকে প্রশ্ন করতে হবে এবং সে ব্যাপারে গাফেল থাকলে চলবে না। আমাদেরকে ইলম অর্জন করতে হবে, তার মাধ্যমে আমাদেরকে পরকালের জন্য পাথ্য সংগ্রহ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। মৃত্যুর পরবর্তী জীবনের অন্যতম ভয়ঙ্কর জীবন হচ্ছে কবরের জীবন। এই ব্যাপারে হাদিস এদিকে আন বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, দুজন ফেরেশতা কবরে আসবে এবং তাকে মাইয়িতকে উঠিয়ে বসাবে। দুজন ফেরেশতার নাম কি? মুনকার এবং নাকির। দুজন এসে তাকে বসাবে এবং জিজ্ঞেস করবে, মান রব্বুক, তোমার রব কে? সে বলবে, আমার রব আল্লাহ।
এবং ওমা দিন, তোমার দিন কি? সে বলবে আমার দিন ইসলাম। তারপরে তাকে জিজ্ঞেস করা হবে একজন ব্যক্তি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, তাকে জানানো হবে এবং বলা হবে এই ব্যক্তি তোমাদের নিকটে এসেছিল, তোমাদের নিকট পাঠানো হয়েছিল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? সে বলবে ইনি আল্লাহর রসুল। চতুর্থ কোশ্চেন হবে, তারা চতুর্থ কোশ্চেন হবে যে তুমি কিভাবে এটা জানলে, তুমি কিভাবে এটা জেনেছো? তারপরে উত্তর হবে আমি আল্লাহর কিতাব পড়েছি, আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করেছি এবং তাকে সত্য বলে জেনেছি। আল্লাহর কিতাব পড়েছি। আমাদের মধ্যে কজন আল্লাহর কিতাব পড়া জানে? কতজন আল্লাহর কিতাব পড়বো এই আশা পোষণ করে? সালাত আদায় করা, সিয়াম পালন করার মধ্যে আমাদের ধর্মকে আমরা সীমাবদ্ধ রেখে দিয়েছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, আল্লাহর কিতাবে লিপিবদ্ধ করা আছে, পড়ে থাকে বাড়িতে, একদিনও কেউ খুলেও দেখে না, ভাবছে কোরআন থাকলে আমি হয়তো নাজাত পেয়ে যাবো। অসম্ভব। কোরআন কারীম শুধু পড়ার জন্য, বোধগম্য করার জন্য, বোঝার জন্য এবং নাজাত পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদের কাছে পাঠিয়েছেন। সুতরাং আমাদেরকে কোরআন পড়া শিখতে হবে। যতই বয়স হোক, মৃত্যুর একদিন আগে হলেও তাকে শিখতে বসতে হবে। আলিফ উচ্চারণ করতে হবে শেখার জন্য তাকে। অবশ্যই তবেই সে নাজাত প্রাপ্ত হবে, না হলে কিতাব না শেখার জন্য তাকে কিন্তু এই চতুর্থ কোশ্চেন উত্তর সে দিতে পারবে না। তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামের বাস্তবতা হচ্ছে এটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 27 নম্বর আয়াতে বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন। আল্লাহ মুমিনদের দৃঢ় বাক্য ইহকালে এবং পরকালে সবসময় হেফাজতে রাখেন। মুমিন যদি ব্যক্তি কেউ থাকে, সে ইহকালে যে সমস্ত কালাম পাঠ করেছে, যে সমস্ত জিনিস পড়াশোনা করেছে, পরকালের জন্য আল্লাহ তাদের ব্রেনে সেটা ধরে রাখেন। সে ভুলবে না, সে কোশ্চেন উত্তর দিতে পারবে। সুতরাং তাকে পরিপূর্ণভাবে ইমানদার হয়ে পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি ইলম অর্জন করতে হবে এবং পরকালের জন্য তাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেই বলছেন যে জালেমদের তিনি পথভ্রষ্ট করেন। কেউ যদি জুলুম করে এবং নিজের নফসের প্রতি জুলুম করা, শুধু অন্যের প্রতি জুলুম করাটা কি জালেম বলা হয় না? নিজের নফসের প্রতি, যে নফস আল্লাহ দান করেছেন, সেই নফসের প্রতি যারা জুলুম করে, নিজেকে গাফেল রাখে আল্লাহ থেকে, যারা প্রকৃতপক্ষে সৎকর্ম করে না, নেক আমল করে না, তারাও জালেমের অন্তর্ভুক্ত। সুতরাং জালেমদেরকে আল্লাহ পথভ্রষ্ট করবেন কবরের জীবনে, কিয়ামতের দিন, মৃত্যুর পরবর্তী সমস্ত জায়গাতে। শুধুমাত্র এই কোশ্চেন উত্তর দেওয়ার পরে হবে না, আসমান থেকে একজন ঘোষক অথরাইজেশন দিবে যে এই ব্যক্তি সত্যি বলছে কিনা। অতঃপর আকাশ থেকে একজন ঘোষক বলবে আমার বান্দা সত্য বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং জান্নাতের একটি দরজা তার কবরে খুলে দাও, সেই কবরে বসবাস করুক। তাকে আবার কিয়ামতের দিন তুলে আনা হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সফল হয়ে গেল এই কবরের জীবনে, সে কিয়ামতের দিনেও সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং অপরদিকে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াতকে যখন দাফন শেষে তার পরিবারবর্গ এবং সঙ্গী সাথীরা ছেড়ে যাবে, শেষ জুতোর শব্দ সে শুনতে পাবে মাইয়াত কবরে শুয়ে, তারপরেই মুনকার নাকির হাজির হবে, তাকে সমস্ত কোশ্চেনগুলো করা হবে। সে কোশ্চেনগুলোর উত্তর দিতে অসমর্থ হবে। কোনো কোনো মতে সে আফসোস করবে, হায় আমি উত্তর তো জানি না। আল্লাহু আকবার। তখন আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা দিয়ে বলবে সে মিথ্যা বলছে, তারকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং তার দিকে জাহান্নামের একটা দরজা খুলে দাও, সে যাতে এই দরজা দিয়ে যেন শুধুমাত্র কি আসে, জাহান্নামের যেন দুর্গন্ধ, পচা গলা দুর্গন্ধ এবং উত্তাপ আসে, এবং সে যেন জাহান্নামের আগুনে দগ্ধ থাকে কবরে, এবং কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। এবং কবর হবে কি, তার পাঁজরকে এক পার থেকে আর এক পারে নিয়ে চলে যাবে, পিষে দেওয়া হবে, কবরের মাটি এতটা সংকীর্ণ হয়ে যাবে। তারপর একটা অন্ধ ফেরেশতাকে নিয়ে আসা হবে, যার হাতে হাতুড়ি থাকবে, যে হাতুড়ি দিয়ে পাহাড়কে যদি আঘাত করা হয় পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং সেই পাহাড় মাটিতে পরিণত হবে। সেই হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হবে এবং সেই চিৎকার জিন এবং ইনসান ব্যতীত সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টি শুনতে পাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরাই নির্ধারণ করি আমরা কি খারাপভাবে মৃত্যুবরণ করব কি ভালোভাবে মৃত্যুবরণ। এই হাল হবে কাদের? যারা মুনাফিক এবং কুফরি অবস্থা, মুনাফিক এবং কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদের এই হাল হবে। যারা ভালোভাবে মৃত্যুবরণ করবে তাদের কবর হবে প্রসারিত, এতটাই প্রসারিত যতদূর চোখ যায় প্রসারিত অবস্থায় থাকবে, এবং জান্নাতের দরজাও ততদূর অব্দি প্রসারিত থাকবে, এবং জান্নাতের সুগন্ধ এবং জান্নাতের সুঘ্রাণ তার কবরে আসতে থাকবে।
এটা কিয়ামত কাল পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, আমাদেরকে সুতরাং এই কিয়ামতের দিনের জন্য, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মৃত্যুর চিন্তা আমাদের করতে হবে, কারণ মৃত্যুর চিন্তা মানুষকে আল্লাহ ভীরু এবং সৎকর্মশীল বানায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের কাছে যেতেন এবং কাঁদতেন, অঝোর ঝরে কাঁদতেন। তাকে বলা হলো যে আপনি জান্নাত জাহান্নামের কথা শুনে এত কাঁদেন না, কবরের কাছে এসে এত কাঁদেন কেন? তিনি উত্তর দিলেন যে কবরের যে মঞ্জিল, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিল যদি আমি ভালোভাবে পার হয়ে যায়, তাহলে পরবর্তী মঞ্জিলগুলো পার হতে আমার কোনো কষ্ট হবে না। কিন্তু যদি এই মঞ্জিলে আমি আটকে যাই, তাহলে পরবর্তী মঞ্জিলগুলো আমি আটকে যাব, আমি সহজে পার হতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবরের চেয়ে ভয়ঙ্কর অবস্থা আমি আর কোথাও দেখি। সুবহানাল্লাহ। সুতরাং কবরের ব্যাপারে আমাদেরকে ভাবতে হবে, কবরের ব্যাপারে আমাদেরকে গাফেল হলে চলবে না। মৃত্যুর পরবর্তী জীবনের ব্যাপারে আমাদেরকে প্রতি মুহূর্তে চিন্তা করতে হবে। সাহাবী রাদিয়াল্লাহু আনহুমরা চিন্তা করতেন, তারা ঈমানের এত সর্বোচ্চ স্তরে থাকতেন, এত বেশি নেক কাজ করতেন, তবুও তারা চিন্তা করতেন আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের ঈমান দান করেন এবং আমরা যেন মৃত্যুর কথা চিন্তা করে আল্লাহর প্রতি ভয় নিয়ে আসি এবং আমলগুলোকে সঠিক করে নিই। আমরা যেন আমাদের জীবনে ইসলাহ করি ইনশাআল্লাহ। কবরের জীবন হলো নিঃসঙ্গ জীবন ভাই। সমাজ সংস্কারে পরিবেশ থেকে আমরা কি করি, একদম ডিটাচ হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। সেখানে আমাদেরকে একাকী জীবন কাটাতে হবে। কেউ তার কোনো উপকার করতে পারবে না, মাইয়াতের কোনো কেউ উপকার করতে পারবে না পৃথিবীর মানুষ, এবং মাইয়াতও পৃথিবীর মানুষের কোনো উপকার করতে পারবে না। সুতরাং অনেকে যারা কবরের ব্যক্তির কাছে চায়, এই হাদিস তাদেরকে নাক্কার করছে। কেউ কোনোদিন কবর থেকে কাউকে উপকার করতে পারবে না। কোনো পীর বাবা ওলি কবর থেকে কাউকে উপকার করতে পারবে না, যদিও তারা কবরে সেজদা করে। সুবহানাল্লাহ। শিরক। আমাদের সকলকে মৃত্যুর কথা চিন্তা করা আরো প্রয়োজন। আমরা বাড়ি গাড়ি, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সহায় সম্পত্তি সবকিছু ছেড়ে কেবল একটুকরো কাফন নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে ভাইরা আমার। একটুকরো কাফন নিয়ে কিছু থাকবে না আমাদের সাথে। বিলাসিতায় কাটানো আমাদের যে এত সুন্দর দেহ, আমরা এত যত্নই দেহটাকে, সেই দেহকে কি হবে, পোকায় খাবে, গলে যাবে, পচে যাবে, সেই দেহ কোনো কাজে লাগবে না। কিন্তু আমাদেরকে আযাব সহ্য করতে হবে, সকল হাসি সেদিন কান্নায় পরিণত হবে। এই কারণেই, এই ভয়ের কারণেই অনেকে কি করে, মরতে চায় না, মৃত্যু থেকে পালায়। কিন্তু মৃত্যু থেকে পালানো কখনোই সম্ভব নয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিয়ামতের হিসাবের দিন মানুষ বলবে, হে আমার প্রতিপালক, যারা মৃত্যুবরণ করবে সকল মানুষই বলবে, হে আমার প্রতিপালক, যদি তুমি আমাকে আরো কিছুদিনের জন্য সময় দিতে, তাহলে আমি সাদাকা করে আসতাম এবং সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। অথচ সময়কাল যখন এসে যাবে, আল্লাহ কাউকে রেওয়াজ করবেন না, কাউকে অবকাশ দেবেন না। বস্তুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বস্তুত তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সম্যক অবহিত। সূরা আল মুনাফিকুন 10 থেকে 11 নম্বর আয়াতে পড়ে যান, এখানে আপনারা পাবেন বিস্তারিত এটা। সূরা মুমিনুন 23 নম্বর সূরা 99 নম্বর থেকে 100 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অবশেষে যখন কারো মৃত্যু এসে যায়, তখন সে বলে, হে আমার পালনকর্তা, আমাকে পুনরায় দুনিয়াতে ফেরত পাঠান, এবার আমি শুধু সৎকর্ম করব, যা আমি করতে পারিনি। কখনোই নয়, আল্লাহ বলবেন কখনোই না। এটা তো তার একটি উক্তি মাত্র, যা সে বলে, এবং এটা মিথ্যা। আল্লাহ বলছেন এটা মিথ্যা, কারণ সে তার ফিতরা অনুযায়ী কাজ করবে। যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার ফিতরা অনুযায়ী মৃত্যুবরণ করেছে, এবং মৃত্যুর পরে তাকে পাঠানো হয়, সে ফিতরা অনুযায়ী কাজকর্ম করবে, আবার সে গুনাহে লিপ্ত হবে, ওইভাবে জীবনযাপন করবে এবং মৃত্যু তার ঘটবে। সুতরাং সে মিথ্যা কথা বলছে। এবং আখিরাতের আরেকটি অন্যতম বিষয় হলো, আমাদেরকে যেটা স্মরণ রাখতে হবে, সেটা হচ্ছে আল্লাহকে দর্শন। আমরা আল্লাহকে দর্শন করতে হলে জান্নাতে যেতেই হবে। আল্লাহকে কিভাবে দেখা যাবে? জান্নাতে যেমন পূর্ণিমা চাঁদকে মেঘমুক্ত আকাশে স্পষ্ট দেখা যায়, জান্নাতে প্রত্যেক ব্যক্তি, জান্নাতীরা আল্লাহকে স্পষ্ট সেইভাবে দেখতে পাবে এবং তারা বিভোর হয়ে যাবে। তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে যে আল্লাহকে তারা দেখতে পাচ্ছে, এবং তারা বুঝতে পারবে এটাই হচ্ছে প্রকৃত সফলতা, আল্লাহকে দেখা, আমাদের সৃষ্টিকর্তাকে দেখা। আমরা আমাদের সৃষ্টিকর্তাকে নিজের চোখে দেখতে পাবো যে আমরা জান্নাতে যাই। আমরা তাহলে জান্নাতে আমাদেরকে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো জান্নাতে বললে তো যাওয়া যায় না, আমরা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের প্রত্যাশায় থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবের কথা আমরা মনে রাখি না। এই জন্য আমাদের দ্বারা বেশি গুনাহ হয়ে যায়। আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হলে আল্লাহর আযাবের কথাও স্মরণ করতে হবে, ব্যালেন্স রাখতে হবে, আল্লাহর আযাব এবং আল্লাহর রহমত দুটো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বারবার পাঠ করছিলেন, আল্লাহুম্মার রফিকিল আ'লা, হে আমার আল্লাহ, হে সর্বোচ্চ বন্ধু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলিনি, কারণ আমরা বুঝতে পেরেছিলাম যে এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আর পছন্দ করবেন না, কারণ তিনি তার রবকে পছন্দ করে নিয়েছেন, তার রবের কাছে তিনি যাবেন এখন। তিনি বলছেন কি, আল্লাহুম্মার রফিকিল আ'লা, হে আল্লাহ আমার সর্বোচ্চ বন্ধু। সুতরাং আল্লাহর কাছে যাওয়ার জন্য মুমিন ব্যক্তিরা কখনো ভয় পায় না, তারা তৈরি হয়ে থাকবে, প্রস্তুত হয়ে থাকবে, কখন আল্লাহ তার কাছে ডেকে নেবে, আল্লাহর দিদার লাভ করবে জান্নাতে গিয়ে, এটাই তার আশা থাকবে সবসময়। ইনশাআল্লাহ আমরা যেন এই এই যে কনসেপ্ট, এই কনসেপ্টের অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহ যেন তাই করেন। আল্লাহুম্মা আমিন। দুনিয়াদার যারা ব্যক্তি তারা দুনিয়া ছাড়তে চায় না, কিন্তু মুমিন ব্যক্তিরা সবসময় আল্লাহর দিদার লাভের জন্য আল্লাহ যখন ডাকবে তার সেই ডাকের অপেক্ষা করতে থাকবে, তারা সদা সর্বদা প্রস্তুত। এই কারণেই বলা হয়েছে দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত। মুমিন ব্যক্তি কখনো খুব শান্তিতে থাকবে এই দুনিয়াতে এমন নয়, এবং কাফেররা এই দুনিয়াতে জান্নাতের মতো শান্তিতে থাকবে। আর তাই মুমিন দ্রুত দুনিয়া ছেড়ে আখিরাতে যেতে চায় তার প্রিয়তম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ লাভের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কারিহা লিকাইল্লাহি কারিহাল্লাহু লিকাআহু, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করে, আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করে। সুতরাং আমাদেরকে আল্লাহর সাক্ষাৎ পছন্দ করতে হবে। কিভাবে আমরা এটা বোঝাবো? আমাদেরকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুযায়ী চলতে হবে, আল্লাহ রাসূলের দেখানো পথে চলতে হবে, তবে আমরা প্রকৃতপক্ষে আল্লাহর সাক্ষাৎ লাভ করতে পারবো। মুমিন সর্বদা সেই কাজেই লিপ্ত থাকবে আল্লাহ যা পছন্দ করে, এবং মুমিন সর্বদা সেই কাজ বর্জন করবে যে আল্লাহ যা পছন্দ করে, যদিও শয়তান তাকে সর্বদা অস্ত্রশস্ত্র দিতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদাই জান্নাত জাহান্নামের কথা কোরআনে উল্লেখ করেছেন আমাদেরকে সাবধান থাকার জন্য। সুতরাং ভাইরা আমার, এই স্বল্প সময়ে আলোচনা করা সম্ভব নয় বেশি করে। আমরা চেষ্টা করব সবসময় জান্নাত জাহান্নামের কথা ভেবে জান্নাত লাভের জন্য জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করব, আল্লাহর কাছে দোয়া করব, এবং পরকালের জন্য পাথেয় সঞ্চয় করব। বুদ্ধিমান সেই ব্যক্তি, আল্লাহ রাসূল বলেছেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে ব্যক্তি পরকালের জন্য পাথেয় সঞ্চয় করে এবং মৃত্যুকে অধিক স্মরণ করে, তারাই হলো প্রকৃত জ্ঞানী। মিলাদের রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে যা দেখিয়েছেন তার থেকে তিনি জ্ঞান লাভ করেছেন, এবং সেই থেকে তিনি বলছেন, তিনি এই হাদিসে উল্লেখ করেছেন যে মৃত্যুকে যে স্মরণ করে সেই অধিক জ্ঞানী, এবং তার মাধ্যমে নিজের প্রতি ইসলাহ করে, নিজেকে পরিবর্তন করে এবং আল্লাহর পথে চলে, সেই প্রকৃতপক্ষে জ্ঞানী। অতএব জাহান্নামের ভয় এবং জান্নাতের প্রবল আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে সৎকর্ম করে দিতে হবে, এবং তার পরবর্তী আমাদের জীবনে মৃত্যু আসবে এবং সৎ কর্মের উপরেই মৃত্যুবরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ আমলের উপরেই পরিণাম নির্ধারিত হয়, অর্থাৎ যার শেষ আমল সবচেয়ে ভালো থাকবে সে সেই আমলের উপরেই মৃত্যুবরণ করবে, এবং তার আখিরাতে অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ। কারণ সেই আমল যদি সুন্দর হয়, দুনিয়া থেকে বিদায় লাভে সেটাই হবে সবচেয়ে সুন্দর লক্ষণ। হুসনুল খাতিমাহ, সবচেয়ে বিদায়ের সুন্দর লক্ষণ হবে এটা। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব যেন আমরা এইভাবেই আমাদের জীবনটাকে নেক আমলের মধ্যে জীবনযাপন করতে পারি, এবং আল্লাহ রাসূলের দেখানো পথে আমরা জান্নাত লাভের জন্য এবং জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি, এবং আমরা নেক আমলের মাধ্যমে এই পৃথিবী ছেড়ে পরকালে পাড়ি জমাতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আমরা আলোচনা করছিলাম মৃত্যুকে স্মরণ নিয়ে। এই সংক্ষিপ্ত খুতবাতে এত কিছু আলোচনা করা সম্ভব নয়, সেজন্য আমরা চেষ্টা করছি যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ। আরেকটু কথা না বললেই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুম্মার খুতবা দিতেন তখন অধিকাংশ সময় সূরা কফ তেলাওয়াত করতেন খুতবায়ে মাসনুনাতে, কারণ সূরা কফে আযাবের ব্যাপারে, মৃত্যুর পরবর্তী জীবনের ব্যাপারে অধিক উল্লেখ করা রয়েছে। আল্লাহ রাসূল সবসময় মৃত্যুর পরবর্তী জীবনের কথা তার উম্মতকে শুনিয়ে গেছেন, কিয়ামতের দিবসের অবস্থা শুনিয়ে গেছেন। কিয়ামতের দিবসের ভয়ঙ্কর অবস্থা সম্পর্কে আমরা জানি, এত ভয়ঙ্কর অবস্থা হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে বলবেন যে, আদম আলাইহিস সালামকে বলবেন, তুমি
পার্থক্য করো জাহান্নামী এবং জান্নাতি। আদম আলাইহিস সালাম বলবেন যে হে আমার প্রতিপালক, কজন থেকে কজন পার্থক্য করব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে প্রতি 1000-এ 999 জন জাহান্নামী আর একজন মাত্র জান্নাতি। এই কথা শুনে ওইখানে উপস্থিত, সূরা হজ্জে বর্ণিত রয়েছে, গর্ভবতী নারী সেখানে উপস্থিত থাকবে কিয়ামতের দিন, তার গর্ভপাত হয়ে যায়, সে বুঝতেই পারবে না। অথচ গর্ভবতী নারী, প্রত্যেক গর্ভবতী নারী এবং অনেক পুরুষই জানেন যে একজন গর্ভবতী নারী যখন সন্তান জন্ম হয় তখন তার ব্যথা কি পরিমাণে হয়। পৃথিবীর অন্যতম ব্যথা, কঠোর ব্যথার মধ্যে অন্যতম ব্যথা হচ্ছে প্রসব যন্ত্রণা। সে প্রসব হয়ে যাবে বাচ্চা, সে আল্লাহর এই ভয়ঙ্কর কথা শুনে তার প্রসব হয়ে সে বুঝতেই পারবে না। সুবহানাল্লাহ। প্রতি 1000-এ একজন জান্নাতে যাবেন, 999 জন জাহান্নামে। সবাই ভাববে আমাদের তাহলে তো কোনো আশাই নেই। আল্লাহু আকবার। এই কিয়ামতের এই ভয়ঙ্কর অবস্থা আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে তৈরি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে, তবে আমরা প্রকৃতপক্ষে সাফল্য লাভ করতে পারবো। নেককার ও বদকার প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, প্রত্যেককেই কাফন পরিধান করতে হবে এবং কবর দিতে হবে। সেখানে গিয়ে কেউ আগুনের খোরাক হবে, কেউ হবে সুন্দর জান্নাতের সুবাতাস পেয়ে ধন্য হবে, কেউ পুনরুত্থান দিবস পর্যন্ত ভয়ঙ্কর ফেরেশতার প্রচন্ড হাতুড়ির বাড়ি খাবে, কেউ জান্নাতের সুগন্ধে নব বিবাহিতের ন্যায় সুখ নিদ্রায় ঘুমিয়ে যাবে। কারো কবর হবে সংকীর্ণ, কারো দুই পার্শ্ব চেপে ধরে তাকে পিষ্ট করবে, কারো কবর প্রশস্ত হবে ও আলোকিত হবে, কারো সংকীর্ণ হবে। সুতরাং আমাদেরকে বেছে নিতে হবে আমরা কোনটা আমাদের জীবনে ঘটুক, সেই অনুযায়ী আমাদেরকে প্রস্তুত হতে হবে। আল্লাহ এমনি এমনি আমাদেরকে দান করবেন না। অতএব আসুন ভাইয়েরা, আমরা সবাই মৃত্যুর আগে সাবধান হই। মৃত্যুর পরে আমাদের কোনো কথাই খাটবে না, তাই মৃত্যুর আগে আমাদের সকলে সাবধান হই। আল্লাহ আমাদেরকে তার জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহু আমিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة وإنك أنت الوهاب اللهم إنا مستضعفين من المؤمنين في فلسطين। আল্লাহ আমাদের সকলকে যেন পরিপূর্ণরূপে মৃত্যুর পরবর্তী জীবনের কথা ভেবে নেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الفلاح. قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر. لا إله إلا الله. কাঁধের সময় কাঁধ, পায়ের সময় পা মিলিয়ে কাতার সোজা করে দাঁড়াবেন, পরস্পরের মাঝে ফাঁকা রাখবেন না। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين.
أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الله أكبر. سمع الله لمن حمده الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانيك هو الأبتر. الله أكبر. سمع الله لمن حمده الله أكبر. الله أكبر. الله أكبر.
الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. استغفر الله استغفر الله استغفر الله. اللهم صل